রাজ্যের টেকনিক্যাল ইউনিভার্সিটি যা ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি ম্যাকআউট নামে পরিচিত, সেই ম্যাকআউটের নতুন নোটিশ তাদের একাডেমিক ক্যালেন্ডার পাবলিক হলো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সমগ্র ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো। আর আমি পুরোপুরি দেখাবো এই নোটিশটা সম্পর্কে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমগ্র ডাব্লিউবিজি স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট স্টুডেন্ট যারা জিলেট দেবে তারা, অর্থাৎ সমগ্র স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডাব্লিউবিজি এবং জিলেট দিচ্ছ এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা ম্যাকআউটে পড়ছো। তো এই একাডেমিক ক্যালেন্ডার কী কী জিনিস তোমাদের দেখাবে সর্বপ্রথম সেটা দেখো, এবং কিছু খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডাব্লিউবিজি এবং জিলেট স্টুডেন্টদের জন্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী আপডেটগুলোও তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো বেসিক্যালি তোমাদের ডাব্লিউবিজি এবং জিলেটের এখনও অ্যাডমিশান কবে হবে সেটা কিন্তু ডেট নেই, কিন্তু তোমরা যারা ডাব্লিউবিজি থ্রু ভর্তি হবে এবং জিলেট থ্রু ভর্তি হবে, তোমরা অড সেমিস্টারের আওতায় যাবে। এই অড সেমিস্টারের অ্যাকাডেমিক ক্যালেন্ডার কিন্তু পাবলিক করে দিল ম্যাকআউট। তো এই অড সেমিস্টারে তোমাদের অ্যাকাডেমিক যে প্রোগ্রামগুলো সেখানে থাকে কিন্তু থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন সেমিস্টার, নাইন সেমিস্টার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট সেমিস্টার। কিন্তু যেহেতু ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের এখনও এনরোল হয়নি, সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের এর আওতায় নেওয়া হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাকআউটের সব কারিকুলাম আলাদা চলবে, এবং সেখানে তোমরা যারা এবছর ডাব্লিউবিজি দিয়ে ঢুকবে, তোমরা এই অ্যাকাডেমিক সেশনের মধ্যেই পড়ছো না, তোমাদের একটু 1 মাস বা 1.5 মাস পিছিয়ে যাবে। কিন্তু জিলেটরা কিন্তু এই অ্যাকাডেমিকের মধ্যেই পড়বে, কারণ থার্ড সেমিস্টার কিন্তু এর মধ্যে রয়েছে। এবং সেই ক্ষেত্রে তোমরা নাম্বার 3 পয়েন্টে দেখতে পারবে যে এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, এটা কিন্তু অ্যাজ পার অ্যাডমিশান ডেট রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারদের আলাদা রয়েছে, কিন্তু থার্ড সেমিস্টারদের কিন্তু একসাথেই রয়েছে। কারণ জিলেট জবে হোক বা না হোক, থার্ড সেমিস্টারের যে প্রসিডিওর ম্যাকআউট এইভাবেই মেনটেন করবে। হয়তো পরীক্ষাটা পেছোবে, কিন্তু বাকি জিনিসগুলো পেছোচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে CA1 থাকছে 12/8 থেকে 16/8-এর মধ্যে, হয়তো অ্যাডমিশনই হবে না, সেই ক্ষেত্রে তোমাদের CA1 থেকে যাবে। C1 CA2 অতটা ইম্পর্টেন্ট না হলেও পরবর্তীতে তোমাদের CA4 এবং CA3-তে মেকআপ করতে হয় ল্যাটারাল ছাত্রছাত্রীদের। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে ডাব্লিউবিজি থ্রু, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফলো হবে না। সেই ক্ষেত্রে তোমাদের আলাদা সিস্টেম ফলো হবে, সেটা তোমরা যখন ভর্তি হবে তারপরে কলেজের সাথে কমিউনিকেট করবে, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু এখানের যে নোটিফিকেশান অনুযায়ী যে ডেটগুলো রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং সেটা কিন্তু দেখে নাও। আর জিলেটে যারা রয়েছে তোমাদের CA1 CA2 না হলেও CA3 CA4-এ সমস্ত কিছু মেকআপ করে দেওয়া হবে। এবং তোমাদের এন্ড সেমিস্টারের যে ডেট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভর্তি তুমি যে টাইমে হও না কেন, পরীক্ষার ডেট কিন্তু রয়েছে 28/11, অর্থাৎ নভেম্বরের 28 তারিখ থেকে ডিসেম্বরের 13 তারিখের মধ্যে পরীক্ষা শেষ। কিন্তু এটা হয় না, সাধারণত ল্যাটারাল স্টুডেন্টদের পরীক্ষা পরে হয়। আর এবছর যেহেতু ফার্স্ট ইয়ারও দেরিতে ঢুকছে, তো আশা করা যাচ্ছে ফার্স্ট ইয়ার এবং ল্যাটারাল পরীক্ষাটা মোটামুটি জানুয়ারির পর হবে। সেগুলো নিয়ে আমি ভিডিও করব, এটা আনুমানিক একটা তোমাদের আভাস দিয়ে দিলাম। এবং ইভেন্ট সেমিস্টারেরও নোটিফিকেশান দিয়ে দিয়েছে। ইভেন্ট সেমিস্টারে কিন্তু সবাইকে এক করে নেওয়া হবে। দেখো সেখানে চলে এসছে সেকেন্ড সেমিস্টার ঢুকে গেছে, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়তো 4 থেকে 5 মাস হলেও যে সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু সবার একসাথেই চালু হওয়ার একটা ডেট রয়েছে, মোটামুটি 6/1/2026, এবং সেখান থেকেই কিন্তু পুরো প্রসেসটা চলার একটা ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের জানুয়ারিতে এক্সাম হয়, এগুলো মেনটেন কীভাবে হবে সেই অনুযায়ী ওরা ঠিক করে নেবে। হয়তো ইভেন্ট সেমিস্টারের এই যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার, এটা 10 থেকে 15 দিন পিছিয়ে যাবে, তোমরা হয়তো ছুটিটা পাবে না, যে প্রবলেমটা হবে এইভাবেই তোমাদের যে জিনিসগুলো মেনটেন করা হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড যে প্রসেসগুলো থাকছে, অর্থাৎ ইভেন্ট সেমিস্টারের ডেটও কিন্তু এখানে রয়েছে, এবং মার এবং মুক্স কোর্সের যে জমা দেওয়ার ডেটগুলোও এখানে রয়েছে, এবং এই অটোনোমাস কলেজের রেজাল্ট যে ডেটা সেগুলো জমা দেওয়ার ডেটও রয়েছে। এবং জানানো হয়েছে কোনো সার্কামফারেন্সে এগুলো চেঞ্জ হতে পারে। তো এই যে বিষয়গুলো থাকছে এগুলো অবশ্যই চেঞ্জ হবে, এটা একদম সিম্পল ব্যাপার।
কারণ তোমাদের অ্যাডমিশান লেট হচ্ছে। যারা কারেন্ট স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা এখন কারেন্ট সেকেন্ড ইয়ার, কারেন্ট থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাদের হয়তো এটা ফলো হবে, কিন্তু যারা নতুন অ্যাডমিশান নিচ্ছ তোমাদের এটা একটু হলেও চেঞ্জেস থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আপডেট পাওয়ার জন্য। আর টেলিগ্রামে আমি দিয়েছি, অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা ডাউনলোড করে নিও আমাদের টেলিগ্রামে জয়েন করে।